হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা অনেকেই ইংলিশে কথা বলতে চাই কিন্তু পারি না। ইংলিশে কথা বলতে গেলে তালগোল পাকিয়ে ফেলি। আজকের ভিডিওতে আমরা এই সমস্যার সমাধান করব। প্রথমেই বলে রাখি, ইংলিশে বাক্য বলতে বিশাল কিছু গ্রামার জানার দরকার নেই। দরকার হলো একটি প্যাটার্ন মনে রাখা। এই প্যাটার্নটি সম্বন্ধে জানতে গেলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যে কোনো ইংলিশ বাক্য একটি প্যাটার্ন ফলো করে। সেটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফরমেশন। এখানে সাবজেক্ট আমাদের বলে কে কাজটি করছে, ভার্ব আমাদের বলে কি কাজটি হচ্ছে, এবং ইনফরমেশন আমাদের কাজটি সম্বন্ধে বাড়তি তথ্য দেয়। উদাহরণস্বরূপ আমরা এই বাক্যটি নিতে পারি, আই লার্ন ইংলিশ। এখানে আই হলো সাবজেক্ট, লার্ন হলো ভার্ব এবং ইংলিশ হলো ইনফরমেশন। এটি একটি পূর্ণ ইংলিশ বাক্য। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো এই যে, তুমি যদি একটি পূর্ণ বাক্য বানাতে পারো, তুমি চাইলে 100টা বা 1000টা ইংলিশ বাক্য বানাতে পারবে, শুধুমাত্র বাক্যের একটি অংশের বদল এনে। যেমন ধরো, আই লার্ন ইংলিশ। এই বাক্যের মানে পাল্টে যেতে পারে যদি আমরা সাবজেক্টটি বদলে দিই। যেমন হি লার্নস ইংলিশ বা শি লার্নস ইংলিশ। অথবা ভার্বটি যদি পাল্টে দিই, তাহলে বাক্যটি হতে পারে আই লার্নড ইংলিশ অথবা আই উইল লার্ন ইংলিশ। এভাবে আমরা ইনফরমেশনটিও বদলে দিতে পারি। এখানে আমরা দেখলাম, আমরা যদি বাক্যে ছোট ছোট পরিবর্তন আনি তবে বাক্যের মানের পরিবর্তন হয়, কিন্তু স্ট্রাকচারটি একই থাকে। এবার ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক, যেখানে আমরা বড় বাক্য শিখব ফ্রেজ ব্যবহার করে। প্রথমে একটি ছোট্ট বাক্য বলো, তারপর নিজেকে ছোট ছোট প্রশ্ন করো, যেমন কখন, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি। প্রত্যেকটি উত্তরই একটি করে ফ্রেজ এবং প্রত্যেকটি ফ্রেজ তোমার বাক্যকে বড় পরিষ্কার করবে। একটি উদাহরণের সাহায্যে এই নিয়মটি দেখা যাক। যেমন রবিন এক্সারসাইজেস, রবিন ব্যায়াম করে। এখন যদি প্রশ্ন করি কখন ব্যায়াম করে এবং তার উত্তর যদি হয় সকালে, তবে বাক্যটি হবে রবিন এক্সারসাইজেস ইন দ্য মর্নিং। এখন যদি প্রশ্ন করা হয় রবিন কোথায় ব্যায়াম করে এবং উত্তরটি যদি হয় বাড়িতে, তবে বাক্যটি হবে রবিন এক্সারসাইজেস ইন দ্য মর্নিং অ্যাট হোম। এবার যদি প্রশ্নটি হয় রবিন কেন ব্যায়াম করে এবং উত্তরটি যদি হয় স্বাস্থ্যের জন্য, তবে বাক্যটি হবে রবিন এক্সারসাইজেস ইন দ্য মর্নিং অ্যাট হোম ফর হেলথ। এভাবে তুমি বড় বড় বাক্য বিনা ভয়ে বলতে পারবে। তাহলে এখন থেকে এই নিয়মটি প্র্যাকটিস শুরু করে দাও, দেখবে কিছুদিনের মধ্যে তুমি অনেক সাবলীলভাবে ইংলিশ বলতে পারবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।